হ্যালো স্টুডেন্ট, চলে এলাম আজকে ক্লাস 9-এর সাজেশন নিয়ে। ফার্স্ট ইউনিট টেস্ট, যে সকল ছাত্রছাত্রীরা ক্লাস 9-এ পড়ছো, আর কিছুদিন বাদেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা। তো তাদের যারা যারা ম্যাথের সাজেশন আমাকে চাইছিলে, তাদের সাজেশন নিয়ে চলে এসেছি। তোমাদের প্রথমেই বলবো 1 থেকে 8 অবধি যে চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টার তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য পরীক্ষায় রয়েছে। চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 8 পর্যন্ত তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষায় রয়েছে, ঠিক আছে? তো এই চ্যাপ্টারগুলোর ওপর আমি তোমাদের সাজেশন নিয়ে আসছি। তোমরা ভালো করে সাজেশনটা দেখো এবং ভালো করে প্র্যাকটিস করো অঙ্কগুলো, ঠিক আছে? আশা করি অঙ্কে একটা ভালো রেজাল্ট হবে। কিন্তু যে সকল ছাত্রছাত্রীরা সমস্ত অঙ্ক প্র্যাকটিস করেছো, যাদের পুরো সব কিছু হয়ে গেছে, তাদেরকে বলবো আমার সাজেশন না দেখেও তোমরা সমস্ত অঙ্ক প্র্যাকটিস করে যাও, রেজাল্ট ভালো হবে, ঠিক আছে? আর যারা সমস্ত অঙ্ক এখনো করে উঠতে পারোনি, তারা এই সাজেশনগুলো দেখে অঙ্কগুলো প্র্যাকটিস করে যাও, একটা ভালো রেজাল্ট হবে। তো চলে আসবো কোষে দেখি 1.1-এর 2-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। তারপরে চলে আসবো 3-এর দাগের এতগুলো অঙ্কের মধ্যে 6-এরটা আমি রেখেছি, বাদ বাকিগুলো তোমরা দেখে যেও। 4-এর 3 আর 4টা ভালো করে করে যেও, 5-এরটা ভালো করে করে যেও, 7-এরটা খুব ইম্পর্টেন্ট, আর 8-এর যে দুটো কোশ্চেন আছে শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। একটাই কথা বলবো, কনসেপ্ট বুঝে অঙ্ক করো, না হলে বাবু কিন্তু অঙ্ক কিছুই কমন পাবে না। সংখ্যা ঘুরিয়ে দিলে তোমরা কিছুই বুঝতে পারবে না। চলে আসবো কোষে দেখি 1.2, 1-এর গুলো সব করো, 3-এর গুলো সব করো, এবং 6-এর যে অঙ্কটা ওটা ভালো করে করো। ওখানে অনেকগুলো রুট দিয়ে সংখ্যা দেওয়া আছে, যে কোনো একটা কি দুটো তোমাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? চলে আসবো 2 নম্বর অধ্যায়। চলে আসবো আমরা এবার 2 নম্বর আচ্ছা 1.3 কোষে দেখি 1.3 চলে আসবো কোষে দেখি 1.3-তে। সেখানে তোমরা 1-এর দাগে সব অঙ্কগুলোই করো, কিন্তু 3 আর 4টা একটু বেশি ভালো করে করো। 2-এর দাগে 6-এরটা খুব ভালো করে করো, 3-এর সবগুলো করো, এবং 7-এর দাগে সবগুলো করো, এবং 9-এরটা করো, তাহলেই তোমাদের হয়ে যাবে 1.3। এবার চলে আসবো কোষে দেখি 2। কোষে দেখি 2 খুব সোজা চ্যাপ্টার, কনসেপ্ট বুঝে করলে খুবই ইজি চ্যাপ্টার। 1-এর 2-এরটা করো, 2-এর 3-এরটা, 7-এরটা করো, 3-এর দাগে 2-এরটা করো, 4-এর 1, 2, 3 এবং 5 থেকে 8 প্রত্যেকটা অঙ্ক ভালো করে করো। প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য। এরপরে চলে আসবো 9-এর দাগের 1, 5, 8 এই 3টে অঙ্ক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু বাদবাকি অঙ্কগুলো তোমরা দেখে যেও। 10-এর গুলো সমস্ত অঙ্ক করো, শর্ট কোশ্চেন কোনো সাজেশন হয় না, সবগুলো ভালো করে দেখো। আর 11-এর দাগের 1-এরটা, 4-এরটা আর 5-এরটা খুব ভালো করে দেখে যাও। এরপরে চলে আসবো 3 অধ্যায়। শর্ট কোশ্চেনের জন্য 3.1টা 3.2টা পুরোটাই ভালো করে দেখো, কিন্তু যেগুলো আমাদের বট কোশ্চেন, মানে যেগুলো আমাদের গ্রাফে আসবে, সেই রকম লেখচিত্র তোমরা ভালো করে কমন পেতে গেলে তোমরা 4-এর 1-এরটা, 6-এর 1-এরটা এবং 6-এর 5-এরটা ভালো করে তোমরা করবে, এবং 7-এর দাগের 4টের মধ্যে যে কোনো একটা, আমি 4 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট বলেছি, এবং 8-এর 2-এরটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? বাদ বাকি সমস্ত অঙ্ক কিন্তু একটু দেখে যেও, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসবো 14-এর দাগের অঙ্কগুলো সমস্তগুলো করে যাবে, কেন এমসিকিউ সমস্ত কিছুই ভালো করে করে যাও, কেন শর্ট কোশ্চেনের কোনো সাজেশন হয় না, এই কথাটা বারবার উল্লেখ করে দিচ্ছি। 15-এর দাগের 4-এরটা আর 5-এরটা খুব ভালো করে দেখে যেও। এরপরে চলে আসবো 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায় একটা ফর্মুলা জানলেই কিন্তু তোমাদের সমস্ত অঙ্ক হয়ে যাবে। তো এই হচ্ছে ফর্মুলা, একটু দেখে নাও ফর্মুলাটা, দেন তোমরা চলে আসো 1-এর দাগের 3-এরটা, 2-এর দাগের 3-এরটা এবং 4-এর দাগের অঙ্কটা, 7-এর দাগের অঙ্কটা, 8-এর দাগের অঙ্কটা, 10-এর দাগের অঙ্কটা আর 14-এর দাগের অঙ্কটা, আর 15 দাগের এমসিকিউ সমস্ত করতে হবে। যেগুলো আমি ডবল স্টার দিয়ে রেখেছি ওগুলো বেশি ইম্পর্টেন্ট, ওই অঙ্কগুলো খুব ভালো করে করো, ঠিক আছে? এরপরে 16-এর দাগে চলে আসো 1-এরটা 2-এরটা বেশি করে করো, এই অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট। 5 অধ্যায় চলে আসবো। 5 অধ্যায়ে তোমার 5.1 আর 5.2 করার দরকার নেই, ওখান থেকে খুব একটা কোশ্চেন আসে না। চলে আসবো 5.3, যেটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। সেখান থেকে কনসেপ্ট বুঝে যদি 2টো কি 3টে সাম তোমরা করে যাও, আশা করি পরীক্ষায় কমন চলে আসবে। 1-এরটা, 6-এরটা, 13টা, 14টা আর 15টা, ঠিক আছে? তারপরে চলে আসবো 5.4, যেটা তুলনামূলক পদ্ধতি। সেখানে তোমরা 3-এর 8টা এবং 5-এর দাগের 1-এরটা, 5-এরটা কনসেপ্ট বুঝে এই 3-4টে সাম করে যাও, যে কোনো সাম আসলেই তোমরা পারবে, এবং 8-এরটা, 9-এরটা আর 12টা, ঠিক আছে? 5.4-এর, ঠিক আছে? এরপরে চলে আসবো 5.5 কোষে দেখি 5.5-এর 5-এর 1-এরটা, 5-এরটা, 8-এরটা এবং 7-এরটা। এই কটা সাম পরীক্ষায় বিগত বছর পরীক্ষাগুলো প্রচুর স্কুলে এসছে, তাই জন্য এই সামগুলোকে আমি তোমাদের সাজেশনের মধ্যে এনেছি। আর একটা কথা বলবো, স্কুলের থেকে যদি কোনো স্যার ম্যাম সাজেশন দেয়, সেই সাজেশনটাকে আগে ফলো করো, ঠিক আছে? এবার চলে আসবো 5.6-এর 2-এরটা, 3-এরটা, 4-এরটা, 7-এরটা, 8-এরটা, 12টা এই সামগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলে আসবো 5.7। এই 5.7 থেকে বেশি অঙ্ক তোমাদের করার দরকার নেই। 2, 6 এবং 9 এবং 10 এই 4টে সাম করে যাও। আশা করি যদি 5.7 থেকে আসে এই 4টে সামের মধ্যেই চলে আসবে। অনেক স্কুলে 1-এরটাও কিন্তু দেয়, ঠিক আছে? এরপরে চলে আসবো
আমরা 5 অধ্যায়ের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, সেখানে 3-এরটা একটু ভালো করে দেখে যাও, আর এমসিকিউ সবগুলো করে যাও, ঠিক আছে। এবার আমরা চলে আসবো 6 নম্বর অধ্যায়, যেটা আমাদের উপপাদ্য আছে। আমি উপপাদ্য নিয়ে বলে দিচ্ছি, উপপাদ্য 9-এর উপপাদ্যের একটা ভিডিও আনবো, যেখানে আমি তোমাদের 2 কি 3টে উপপাদ্য বলে দেবো, সেই উপপাদ্যগুলো করলেই তোমরা কমন পেয়ে যাবে। তো এখন আমি উপপাদ্যগুলো কিছু বলছি না, ঠিক আছে। এরপরে চলে আসবো আমরা 7 নম্বর অধ্যায়। 7 নম্বর অধ্যায় চলে আসছি। তো চলে এলাম কোষে দেখি 7.1। তো সেখানে সমস্ত অঙ্ক তোমাদের এখান থেকে করতে হবে। কেন দাদা? এগুলো কিন্তু শর্ট কোশ্চেন, একটা দুটো যদি ভালো করে করো, বোঝো, তাহলে তোমাদের সমস্ত কভার হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো 7.2, এটাও শর্ট কোশ্চেনের জন্য, সবগুলো ভালো করে করো। আর 7.3-তে চলে আসবো। এরপরে 7.3 থেকে বেশি অঙ্ক করতে হবে না, 1-এর 2-এরটা করো, 2-এর 3-এরটা করো, আর 8, 9, 10 এবং 11 এই সামগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও, ঠিক আছে। এরপরে চলে আসবো আমরা কোষে দেখি 7.4। এখান থেকেই প্রচুর বড় কোশ্চেন আসে, যেগুলো 3 মার্কসের তোমাদের যা আসে এখান থেকেই আসে। 1-এর দাগে সব অঙ্কই করো, তবে 1-এরটা ভালো করে করো, 2-এর 1-এরটা 4-এরটা করো, এবং চলে আসবো 4-এর 3-এরটা ভালো করে করো, আর 5-এরটা ভালো করে করো, ঠিক আছে। দেন 8টা করো, 10 করো, এবং 11 এমসিকিউ সমস্ত কিছু করো, এবং 12-র দাগের 1-এরটা 3-এরটা করো। এই কোশ্চেনগুলোকে দেওয়ার অর্থ একটাই, তোমরা বিগত সালে যদি তোমাদের দাদাদের কোশ্চেন দেখো, দেখবে এই কোশ্চেনগুলোই কিন্তু বিগত সালগুলোতে বিভিন্ন স্কুলে এসেছিল, ঠিক আছে। এরপরে চলে আসবো কোষে দেখি 8.1-এর 1-এরটা, 5-এরটা, 9-এরটা। তারপরে চলে আসবো কোষে দেখি 8.2-এর 1, 2, 7, 6, 8, 12, 14 এই সামগুলো, ঠিক আছে। দেন আমরা চলে আসবো কোষে দেখি 8.3 হচ্ছে 2-এরটা, 5-এরটা, 9-এরটা, খুব ভালো করে করো। তারপরে চলে আসবো 8.4-এর 6-এরটা, 3-এরটা, 8-এরটা, 10-এরটা, এই 4টে সাম তোমরা ভালো করে করে যাও, 8.4 হয়ে যাবে। এরপরে চলে আসবো 8.5-এর 1-এর দাগের 3, 4, 9 ভালো করে করবে, এবং 2-এর দাগের 1-এরটা খুব ভালো করে করবে, 4-এরটা খুব ভালো করে করবে, এবং 3-এর দাগের সমস্ত অঙ্কই করবে, তবে 1, 2, 3টা একটু বেশি ভালো করে করবে, ঠিক আছে। এই ছিল আমার সাজেশন। বেশি সময় তোমাদের থেকে আমি ওয়েস্ট নিলাম না, যাতে তোমরা দ্রুত সামগুলো খাতায় নোট করো এবং প্র্যাকটিস করতে থাকো। এই সামগুলো যদি করো, আশা করি ফার্স্ট ইউনিট টেস্টের রেজাল্ট একটা ভালো রেজাল্ট হবে। আর তোমাদের বলে দিই, উপপাদ্যের সাজেশন আমি দিলাম না, উপপাদ্যের 2 কি 3টে সাম উপপাদ্য আমি তোমাদের দেবো, তার মধ্যে একটা তোমরা কমন পাবে, তার জন্য আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, ঠিক আছে। এটাই বলার ছিল। সব অঙ্কগুলো ভালো করে করো, ঠিক আছে, আর কনসেপ্ট বুঝে করো, না হলে বাবু কিন্তু পরীক্ষা হলে পারবে না। আর এমসিকিউগুলো আর সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি কিন্তু সব দেওয়ার একটাই অর্থ, ক্লাস 9-এ কিন্তু শর্ট কোশ্চেন একটু ঘুরিয়ে আসে, তো সবগুলো একটু ভালো না করে করলে তাহলে কিন্তু রেজাল্টটা একটা খুব ভালো একটা রেজাল্ট কিন্তু তোমরা আশা করতে পারবে না। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর অবশ্যই অঙ্কগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করো। বারবার এই কথাটা বলে দিলাম, ঠিক আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।